এর আগের ক্লাসে আমরা ব্যাকরণের একটা টপিক অর্থাৎ টেক্সট বইতেই তোমাদের ছিল ক্রিয়াপদের প্রয়োগ আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটু গল্প পড়ে নিই। আজকে একটু গল্প পড়ি, তোমাদের সাথে একটু গল্প করি আজকে। যেটা আমরা পড়ব তোমাদের পঞ্চদশ পাঠ অম্লানি দ্রাক্ষা ফলানি, অম্লানি দ্রাক্ষা ফলানি অর্থাৎ আঙুর ফল টক। এই গল্পটি আজ আমরা আলোচনা করব। অবশ্যই এটা একটা নীতিমূলক গল্প। এই নীতিমূলক গল্পগুলোর শেষে আমরা একটা শিক্ষা লাভ করি, নীতি শিক্ষা লাভ করি, যেটা আমাদের জীবনে চলার পথে খুবই পাথেয় স্বরূপ, খুবই উপযোগী। তো এইরকম একটি গল্প আজকে আমরা আলোচনা করছি। আজকে আমরা শুরু করছি অম্লানি দ্রাক্ষা ফলানি অর্থাৎ আঙুর ফল টক। সবাই টেক্সট বইটা দেখবে। দেখো, একস্মিন বনে কশ্চিৎ শৃগালः নিবসতি স্ম। একস্মিন বনে কশ্চিৎ শৃগালः নিবসতি স্ম। একস্মিন বনে অর্থাৎ এক বনে কশ্চিৎ শৃগালः কোনো এক শেয়াল নিবসতি স্ম বসবাস করত। কশ্চিৎ সন্ধি বিচ্ছেদ করলে হবে কফ যুক্ত চিৎ সমান কশ্চিৎ। কশ্চিৎ হচ্ছে কোনো এক। তাহলে একস্মিন বনে কশ্চিৎ শৃগালः নিবসতি স্ম। স্ম যোগে এখানে অতীতকাল করা হয়েছে। আমরা জানি যে লং অতীতকালে আমরা ব্যবহার করি। এখন যদি বর্তমানকালের রূপের সঙ্গে যদি আমরা স্ম যোগ করি তাহলেও কিন্তু সেটা অতীতকাল বোঝায়। তো এখানে সেটাই করা হয়েছে, নিবসতি তার সাথে স্ম যোগ করে লং করে দেওয়া হয়েছে অর্থাৎ অতীতকাল করে দেওয়া হয়েছে। তাহলে কোনো এক বনে কশ্চিৎ শৃগালः নিবসতি স্ম, কোনো এক বনে কোনো একটি শৃগাল বসবাস করত। অথ এটা একটা অব্যয়, অথ মানে হচ্ছে তারপর বা অনন্তর। একদা এটাও একটা অব্যয়, একদা মানে হচ্ছে একদিন। গ্রীষ্ম দিবসে অর্থাৎ গ্রীষ্মকালের একদিনে স খাদ্যায় স ইতস্ততঃ ভ্রমিত্বা, খাদ্যায় মানে খাদ্যের জন্য, ইতস্ততঃ ভ্রমিত্বা এদিক ওদিক ঘোরাঘুরি করে, এদিক ওদিক ভ্রমণ করে, কুত্রাপি খাদ্যম ন অলভত কোথাও খাদ্য পেল না, কোথাও খাবার পেল না। সে কিন্তু চারিদিক ঘোরাঘুরি করেও কোনো খাবার পেল না। তাহলে এখানে কুত্রাপি একে যদি সন্ধি বিচ্ছেদ করি হবে কুত্রা যুক্ত অপি সমান কুত্রাপি। কুত্রাপি মানে হচ্ছে কোথাও। কুত্র হচ্ছে অব্যয়, তার সাথে অপি অব্যয় যোগ করা হয়েছে। কুত্রাপি মানে হচ্ছে কোথাও। অতএব অথ একদা গ্রীষ্ম দিবসে খাদ্যায় স ইতস্ততঃ ভ্রমিত্বা কুত্রাপি খাদ্যং ন অলভত। অনন্তর একদিন গ্রীষ্মকালের দিনে খাদ্যের জন্য সে এদিক ওদিক ঘুরে এসে কোথাও খাবার পেল না। সহসা, সহসা মানে হচ্ছে হঠাৎ, এটাও একটা অব্যয় পদ। সহসা, সহসা মানে হচ্ছে হঠাৎ। দ্রাক্ষা ক্ষেত্রম একং দৃষ্টম তেন। দ্রাক্ষা ক্ষেত্রম, দ্রাক্ষা মানে হচ্ছে আঙুর, ক্ষেত্র মানে হচ্ছে জমি। তাহলে দ্রাক্ষা ক্ষেত্র মানে হচ্ছে আঙুরের ক্ষেত বা আঙুরের জমি। দ্রাক্ষা ক্ষেত্রম একম মানে একটি, দ্রাক্ষা ক্ষেত্র অর্থাৎ আঙুর ফলের ক্ষেত্র জমি, দৃষ্টম তেন সে দেখতে পেল। শৃগালः দ্রুতং দ্রাক্ষা কুঞ্জং নিকষা গচ্ছতি স্ম। শৃগালः মানে শেয়ালটি, দ্রুতং মানে খুব তাড়াতাড়ি, দ্রাক্ষা কুঞ্জং নিকষা মানে দ্রাক্ষা ক্ষেত্র অর্থাৎ আঙুর ফলের যে ক্ষেত তার দিকে, তার কাছে গচ্ছতি স্ম মানে গেল। এখানেও দেখো গচ্ছতি এটা বর্তমানকালের লটের রূপ, গম ধাতুর লট প্রথম পুরুষের এক বছরের রূপ, তার সাথে স্ম যোগ করে আমরা অতীতকাল এখানে ব্যবহার করলাম। গচ্ছতি স্ম অর্থাৎ গেল বা গিয়েছিল। সুমিষ্টানি ফলানি দৃষ্ট্বা,
সুমিষ্টানি ফলানি মানে হচ্ছে মিষ্টি মিষ্টি ফল। সুমিষ্টানি ফলানি দৃষ্টুয়া, দৃষ্টুয়া মানে হচ্ছে দেখে। দৃশ যুক্ত প্লাস, তোমরা এখন কৃত প্রত্যয় যেহেতু তোমাদের পড়া হয়নি, তোমরা এখন বুঝতে পারবে না। দৃষ্টুয়া এটার ব্যুৎপত্তি হচ্ছে, আমরা দৃশ ধাতু জানি, পড়েছি। দৃশ ধাতুর অর্থ হচ্ছে দেখা। দৃশ যুক্ত প্লাস, প্লাস প্রত্যয়, দৃশ যুক্ত প্লাস মানে হচ্ছে দৃষ্টুয়া। দৃষ্টুয়া মানে দেখে। এটা একটা অসমাপিকা ক্রিয়া। দৃশ যুক্ত প্লাস মানে হচ্ছে দৃষ্টুয়া, দৃষ্টুয়া মানে হচ্ছে দেখে। তাহলে সুমিষ্টানি ফলানি দৃষ্টুয়া স অতীব লুব্ধ ভবাত, মিষ্টি মিষ্টি ফল দেখে সে অত্যন্ত লোভাকৃষ্ট হলো। লুব্ধ ভবাত এটা এরকম আছে, লুব্ধ ভবাত। এই এস এর মধ্যে যে চিহ্নটা, এটাকে বলা হয় লুপ্ত অ। সন্ধি করে এখানে অকারটি লোপ পেয়েছে, তাই এখানে লুপ্ত অকারের চিহ্ন দেওয়া হয়েছে। যদি আমরা এটাকে সন্ধি বিচ্ছেদ করি তখন কিন্তু অটাকে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে? লুব্ধ বিসর্গ, এই ওকারটা বিসর্গ হয়ে যাবে আর অটা চলে আসবে এখানে। এই লুপ্ত অটা ছিল, লুপ্ত অটা অ হয়ে চলে আসবে। অ ভ ব খণ্ডত লুব্ধ যুক্ত অভবাত। অর্থাৎ এই বাক্যটার কি অর্থ হলো না, সুমিষ্টানি ফলানি দৃষ্টুয়া স অতীব লুব্ধ ভবাত, মিষ্টি ফলগুলি দেখে সে অত্যন্ত লোভাকৃষ্ট হলো, লুব্ধ হলো। তানি ফলানি তু দ্রাক্ষা লতায়া উচ্চ শাখায়াং তিষ্ঠন্তি। তানি ফলানি, সেই আঙুর ফলগুলি কিন্তু দ্রাক্ষা লতায়া উচ্চ শাখায়াং তিষ্ঠন্তি, মানে দ্রাক্ষার যে লতা তার অনেক উঁচু উঁচু শাখাতে, উঁচু উঁচু ডালপালায় ছিল। নিচের ডালপালায় ছিল না, আঙুর ফলগুলো অনেক উঁচু শাখা প্রশাখায় ছিল। তানি লব্ধু শৃগাল তন্মুখম উন্নতম অকর, সেই ফলগুলিকে পাওয়ার জন্য শেয়ালটি কিন্তু তার মুখটাকে উপরের দিকে করলো। তথাপি স দ্রাক্ষা ফলানি প্রাপ্তুম নাশক নয়, তবুও সে ওই আঙুর ফলগুলোর নাগাল পেল না। আঙুর ফলগুলো কিন্তু সে নাগাল পেল না, তার নাগালের বাইরে এতটা উঁচুতে ছিল, সে মুখটা উপরের দিকে করা সত্ত্বেও আঙুর ফলগুলোর নাগাল সে পেল না। না শোক ন যুক্ত অশোক ন, ন যুক্ত অশোক ন সমান হচ্ছে না শোক ন। অর্থাৎ অসমর্থ হলো। তথাপি সব দ্রাক্ষা ফলানি প্রাপ্তম নাশোগ্নত, প্রাপ্তম প্রপূর্বক আপ ধাতু যুক্ত তুমন, তুমন প্রত্যয়টা একটা কৃত প্রত্যয়, তোমরা পরে পড়বে। প্রাপ্তম মানে পেতে, নাশোগ্নত অর্থাৎ অসমর্থ হলো। ততঃ মানে তারপর সশৃগাল, সেই শেয়ালটি উৎপাতাৎ আবেগেন বারংবারম, বারবার উপরের দিকে লাফাতে শুরু করলো। সে ভাবলো হয়তো মাটি থেকে অনেক উপরে, একটু উপরে লাফালে নাগাল পেয়ে যাবে হয়তো আঙুরগুলো, কিন্তু কি হলো না পুনঃ নিরাশ, কিন্তু ফলানি তেন ন লব্ধানি, কিন্তু সে কিন্তু ফলগুলো প্রাপ্ত হলো না, লাফিয়েও সে ব্যর্থ হলো। সব পুনঃচেষ্টাতে স্ম, সে আবার চেষ্টা করলো, ব্যর্থ হচ্ছে, আবার পুনরায় চেষ্টা করছে, সে পুনরায় আবার চেষ্টা করলো, পুনঃ নিরাশ হওয়া, আবার সে নিরাশ হলো, আবার সে ব্যর্থ হলো। অতীব পরিশ্রান্ত সশৃগাল, সে বারবার লাফাতে লাফাতে খুব ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, অত্যন্ত পরিশ্রান্ত অর্থাৎ ক্লান্ত হয়ে সশৃগাল সে শেয়ালটি ভূমো উপাবিশদ, মাটিতে বা মেঝেতে বসে পড়ল। সচিন্তয়তি স্ম, সে চিন্তা করল, নিশ্চিতম এতানি ফলানি ন মিষ্টানি, সে মেঝেতে বসে মাটিতে বসে পড়লো, বসে বসে চিন্তা করছে যে এই ফলগুলি, এই আঙুর ফলগুলি
নিশ্চয়ই মিষ্টি নয়। এই আঙুর ফলগুলি নিশ্চয়ই মিষ্টি ফল নয়। অতঃ কথম অহং ক্লেশং করমি, তাহলে আমি শুধু শুধু কষ্ট করছি কেন? এই আঙুর ফলগুলো যেহেতু মিষ্টি ফল নয়, তো সেইগুলো পাওয়ার জন্য আমি এত পরিশ্রম করছি কেন? আমার এত পরিশ্রমের দরকার নেই। অতঃ কথম অহং ক্লেশং করমি, তাহলে আমি কেন ক্লেশ করছি, কষ্ট করছি? পশ্চাৎ স উত্থায়, তারপরে সে উঠে মানে মাটি থেকে উপরে উঠলো, উঠে কি করলো না অন্যত্র চলিত, অন্য জায়গায় যেতে লাগলো। প্রস্থানকালে যেতে যেতে অবদচ্চ বলতে লাগলো, সে বলতে বলতে যেতে লাগলো অম্লানি দ্রাক্ষা ফলানি, আঙুর ফল টক, আঙুর ফল টক। এখন এই গল্পটার শেষে আমরা একটা নীতি শিক্ষা পাই। সেই নীতি কথাটি হলো অপ্রাপ্তম দুর্লভং বস্তু সদসম ইতি মন্যতে, অর্থাৎ কোন দুর্লভ বস্তু যদি না পাওয়া যায় সেই বস্তুটিকে দোষযুক্ত বলে মনে হয়। যদি কোনো বস্তু আমরা পেতে ইচ্ছা করি, সেই বস্তুটি যদি আমরা না পেয়ে থাকি, তখন আমরা নিজের মনে মনে ভেবে নিই ওই বস্তুটা দোষযুক্ত, পাইনি, ভালোই হয়েছে। তো আরেকবার প্রথম থেকে বলে দিই। একস্মিন বনে কশ্চিৎ শৃগাল নিবসতি স্ম, এক বনে কোনো এক শৃগাল বসবাস করত। অথ একদা গ্রীষ্ম দিবসে খাদ্যায়স ইতস্ততঃ ভ্রমিত্বা কুত্রাপি খাদ্যং ন অলহতম, এক গ্রীষ্মের দিনে সে খাদ্যের জন্য এদিক ওদিক ঘুরে কোথাও খাবার পেল না। সহসা দ্রাক্ষাক্ষেত্রম একং দৃষ্টং তেন, হঠাৎ সে একটি আঙুর ফলের ক্ষেত দেখতে পেল। শৃগাল দ্রুতম দ্রাক্ষাকুঞ্জম নিপসা গচ্ছতি স্ম, তাড়াতাড়ি ওই শেয়ালটি আঙুর ফলের ক্ষেতের দিকে গেল, ক্ষেতের কাছে গেল। সুমিষ্টানি ফলানি দৃষ্ট্বা স অতীব লুব্ধ ভবাৎ, মিষ্টি মিষ্টি আঙুর ফলগুলো দেখে সে অত্যন্ত লোভাকৃষ্ট হয়ে পড়ল, অত্যন্ত লুব্ধ হলো। তানি ফলানি তু দ্রাক্ষালতায়া উচ্চ শাখায়ান তিষ্ঠন্তি, সেই ফলগুলি কিন্তু ওই আঙুর ফলের যে শাখা প্রশাখা, অনেক উঁচু শাখা প্রশাখাতে আঙুর ফলগুলো অবস্থান করছিল, জ্বলছিল আঙুর ফলগুলো। তানি লব্ধুম শৃগালঃ তন্মুখম উন্নতম অকরৎ, সেই আঙুর ফলগুলো পাওয়ার জন্য শেয়ালটি তার মুখটাকে উপরের দিকে করলো। তথাপি সব দ্রাক্ষা ফলানি প্রাপ্তুম না আসক না, মুখটা উপরের দিকে করা সত্ত্বেও সে কিন্তু ওই আঙুর ফলগুলোর নাগাল ফেলো না, সেগুলো পেতে সে অসমর্থ হলো। ততস শৃগাল উৎপদত আবেগেন বারংবার, তখন সেই শেয়ালটি কি করলো না বারবার সেই আঙুর ফলগুলো পাওয়ার জন্য উপরের দিকে লাফাতে শুরু করলো। সে ভাবছিল উপরের দিকে লাফালে সে হয়তো ওই আঙুর ফলগুলো নাগাল পেয়ে যাবে। কিন্তু ফলানি তেন ন লব্ধানি, কিন্তু লাফানো সত্ত্বেও সে আঙুর ফলগুলো পেল না। সব পুনঃ চেষ্টতে স্ম, সে আবার চেষ্টা করলো, পুনঃ নিরাশ হওয়া, সে আবার নিরাশ হলো, সে আবার ব্যর্থ হলো। অতীব পরিশ্রান্ত শৃগাল ঘুমো উপাবিশদ, অত্যন্ত পরিশ্রান্ত হয়ে, অত্যন্ত ক্লান্ত হয়ে শেয়ালটি মাটিতে বসে পড়ল। চিন্তায়তি স্ম সচিন্তায়তি স্ম, সে আবার চিন্তা করলো, বসে বসে চিন্তা করছে। নিশ্চিতম এতানি ফলানি ন মিষ্টানি, নিশ্চয়ই এই আঙুর ফলগুলো মিষ্টি নয়। অতঃ কথম অহং ক্লেশং করমি, অতএব আমি কেন ক্লেশ করব, আমি এত কষ্ট কিসের জন্য করব? পশ্চাৎ স উত্থায় অন্যত্র চলিত, তারপর সে মাটি থেকে উপরে উঠে সে চলতে শুরু করলো অন্য স্থানে। প্রস্থানকালে অবদৎস, যেতে যেতে সে বলতে লাগলো অম্লানি দ্রাক্ষা ফলানি, অর্থাৎ আঙুর ফল টক। নীতিকথা হচ্ছে অপ্রাপ্তম দুর্লভং বস্তু সদসম ইতি মন্যতে, যদি আমরা কোনো আমাদের
প্রাপ্ত বস্তু না পেয়ে থাকি বা কোনো বস্তু যদি দুর্লভ হয় তাহলে সেটাকে দোষযুক্ত মনে করা হয়। অপ্রাপ্ত দুর্লভ বস্তু দোষযুক্ত এই রূপ মনে করা হয়। তো আজ আমরা একটা গল্প, দারুণ একটা গল্প, নীতিমূলক গল্প আলোচনা করলাম। আজ এই পর্যন্ত, পরের দিন আমরা আবার অন্য টপিক আলোচনা করব। সবাই ভালো থেকো।